আমরা যে দুই দল একত্র হয়ে নির্বাচন করতাম, এই বছর আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, যার কারণে আমরা দুই প্যানেল বিভক্ত হয়ে নির্বাচন করতেছি। আমাদের মধ্যে মূলত কোনো ভেদাভেদ নাই, আমরা যে কোনো সময় ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচন করতে পারি। আগে যারা আমরা ডান প্যানেল ছিলাম, বিএনপি এবং জামায়াত সমর্থিত প্যানেলগুলো ইসলামিক লয়ার্সের একসাথে মিশ্রণ করেছে। আমরা আমাদের মধ্যেও দুইভাগ হয়ে গেছে, আমাদের মধ্যে প্যানেল পৃথক, কাগজ পৃথক, কিন্তু হৃদয় এক। এই থেকে বলি যে ওই যে যারা এখানে ভোটের আওয়ামী সমর্থিত প্যানেলের ভোটগুলো যেদিকে বেশি যাবে তারাই উইন করবে। দীর্ঘদিন 40 বছরের ঐক্যের ফাটল ধরেছে বিএনপি এবং জামাতের। তারা 40 বছর পরে এসে আলাদা হয়েছে এবং আলাদাভাবে প্যানেল দিয়েছে, ব্যতিক্রম করে ভোট হচ্ছে। তবে আওয়ামী লীগের যারা এখানে ভর্তিতে আসছেন তাদের তো অনেক দলীয় ভোট রয়েছে, তারা যেদিকে ঢুকবে সেদিকে বিজয় লাভ করবেন। সেবার নির্বাচনে কোনো আমেজের ঘাটতি নেই, যদিও আওয়ামী প্যানেল এবার নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তবে আমি যতটুকু জানি নির্বাচনে ওনাদের অংশগ্রহণের ব্যাপারে প্রশাসনিক বলেন বা রাজনৈতিকভাবে বলেন কোনো প্রেশার ছিল না। তাদের যারা জুনিয়র আইনজীবীরা ছিল তারা কিন্তু সিরিয়াস ছিল ইলেকশন করার জন্য। অলরেডি তারা 3জন ইলেকশন করতেছে, এখন 3টা সম্পাদকীয় গোষ্ঠী 3জন করতেছে। তো বর্তমান যে অবস্থা আর কি, তো আপনারা দেখতে পাচ্ছেন খুব উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন আশা করি সুস্থ হবে এবং ভালো একটা নির্বাচন। 5ই আগস্ট একটা ঐতিহাসিক অভ্যুত্থানের পরে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে যখন আওয়ামী দূষণরা নির্বাচনে প্যানেল দিতে পারেনি, সেখানে বারে বিএনপি একটা এবং জামাত ইসলামী একটা ভিন্ন ভিন্ন প্যানেল দিয়ে একটা আমেজ সৃষ্টি করেছে এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছে, এটাই তো বলা যায়। এবং সেই কারণে আজকে প্রায় 918 জন আইনজীবী যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারছে। যদি শুধু আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে আসে নাই কিংবা তারা প্যানেল দিতে সক্ষম হননি, সেই কারণে বিএনপি এবং জামাত যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা একটি প্যানেল নির্বাচিত হয়ে যেত। সেক্ষেত্রে আর ভোটারদের মূল্যায়ন করা হতো না। আজকে আপনারাও এই সাক্ষাৎকার আমাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হতো না। এটাই হচ্ছে মূল কথা আর কি। হ্যাঁ, গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটাই আমার কাছে বড় পাওয়া। আমরা জামাত বিএনপি আমরা আলাদা আলাদাভাবে এখন নির্বাচন করছি। কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি। এবং আমরা এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা শতভাগ বিজয় হবে বলে আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা রাখি ইনশাআল্লাহ।